দুর্নীতির অভিযোগে দেশ ত্যাগের সময় আটক হলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পালানোর সময় তাকে আটক করা হয়। দুর্নীতির অভিযোগে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে গ্রেফতার করা হয়েছে। গণমাধ্যম জানায় দুর্নীতির অভিযোগ আনা হয়। ভোট ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের যোগসাজশেই মব হয়েছিল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রে। শুধু তাই নয়, মব করে এমন একজনকে ন্যাক্কারজনকভাবে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া হয়, যিনি ছিলেন প্রতিষ্ঠানটির একমাত্র জীবিত প্রতিষ্ঠাতা ট্রাস্টি। সেই সাথে তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু ডাক্তার নাজিমউদ্দিন আহমেদকে তারা চরম লজ্জাজনকভাবে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ক্ষমতার অপব্যবহার করে এবং বহিরাগতদের মাধ্যমে মব সৃষ্টি করে প্রতিষ্ঠানটি নিজের কবজায় নিয়েছেন। 2024 সালের 24 আগস্ট দুপুর 12টা থেকে বিকেল 4টা নিজের প্রতিষ্ঠা করা গণস্বাস্থ্য কেন্দ্রে মব সন্ত্রাস করে জোরপূর্বক বের করে দেওয়া হয় মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমউদ্দিন আহমেদ এবং পরিচালক ডাক্তার মাহবুব জুবায়েরকে। জোরপূর্বক শুধু বের করে দিয়েই ক্ষান্ত থাকেনি মব সৃষ্টিকারীরা। সাদা কাগজে স্বাক্ষর রেখে হেনস্থা করা হয় জাতির এই সূর্য সন্তানকে, যে আঘাতের নেপথ্যের কারিগর ছিলেন বিগত ইউনূস সরকারের খোদ উপদেষ্টা রিজওয়ানা হাসান। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসানকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। কারণ 24-এ ছাত্র আন্দোলনের পরে এই রেজওয়ানা হাসানকে কিন্তু উপদেষ্টা বানিয়েছে এবং তিনি ক্ষমতা পাইয়া চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী এবং দখলদারি শুরু করে দিয়েছে এবং তার কারণে কিন্তু এই দেশের মানুষ প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন, যার কারণে কিন্তু সৈয়দা রেজওয়ানা হাসানকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। 2024 সালের 24 আগস্ট দুপুর 12টা থেকে বিকেল 4টা নিজের প্রতিষ্ঠা করা গণস্বাস্থ্য কেন্দ্রে মব সন্ত্রাস করে জোরপূর্বক বের করে দেওয়া হয় মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমউদ্দিন আহমেদ এবং পরিচালক ডাক্তার মাহবুব জুবায়েরকে। জোরপূর্বক শুধু বের করে দিয়েই ক্ষান্ত থাকেনি মব সৃষ্টিকারীরা। নীতিমালা অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাকে অব্যাহতি দেওয়ার নিয়ম নেই। সেই নিয়ম নীতির তোয়াক্কা না করেই সাদা কাগজে স্বাক্ষর রেখে হেনস্থা করা হয় জাতির এই সূর্য সন্তানকে, যে আঘাতের নেপথ্যের কারিগর ছিলেন বিগত ইউনূস সরকারের খোদ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তার টেলিফোনের এক নির্দেশেই হামলে পড়ে মব সন্ত্রাসীরা। তার শাস্তি আমি দাবি করছি। শুধু হামলা, মব সন্ত্রাস করেই থেমে থাকেনি সাবেক উপদেষ্টা রিজওয়ানা। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হকও গণস্বাস্থ্য কেন্দ্রের বেশ কিছু সংখ্যক কর্মকর্তাদের নির্দেশ দেন মামলা ঠুকে দেওয়ার। যেমন কথা তেমন কাজ। হাসপাতালটির সহকারী পরিচালক আব্দুর রহমান বাদী হয়ে 24 সালের 22 ডিসেম্বর ডাক্তার নাজিমউদ্দিন আহমেদ সহ 22 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও শতাধিক মানুষের বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় মারামারির মামলা দায়ের করে। উল্লেখিত সময়ের বেশ কিছু ভিডিও ক্লিপ আসে কালের কণ্ঠের হাতে। দেখা যায় এ মামলার প্রধান আসামি ডাক্তার নাজিমউদ্দিন আহমেদকে নিজ কর্মস্থলে মব করেন 50 থেকে 60 জন। এবার যেতে চাই সাভারে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান কার্যালয়ে। হাসপাতালটির সামনে রয়েছে ডাক্তারদের নামের তালিকা, তবে সবার নাম থাকলেও সেখানে জায়গা হয়নি অন্যতম প্রতিষ্ঠাতা
ডাক্তার নাজিমুদ্দিন আহমেদের। আমরা এবার কথা বলতে চাই কথিত ট্রাস্টি ও পরিচালক সন্ধ্যা রানীর সাথে, তবে তাকে পাওয়া গেল না তার নিজ কক্ষে। এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী ডাক্তার নাজিমুদ্দিন আহমেদকে প্রতিষ্ঠাতা মানলেও তার কোনো স্মৃতি অবশিষ্ট রাখেনি অবৈধভাবে দায়িত্ব নেওয়া পরিচালক ও ট্রাস্টির সদস্যরা। আপনি যদি বললেন ইন্ডিয়া থাকাকালীন সেটা গ্রুপটা যদি সেখানে ডাক্তার মোবিন, ডাক্তার কামরুজ্জামান, ডাক্তার নাজিম এরকম অনেকে প্রতিষ্ঠাতা হিসাবে উনি এসে ওনাদের সঙ্গে তো অনেক ডাক্তার কাশেম চৌধুরী, ডাক্তার কামাল, আজাদ এগুলা। এবার যেতে চাই ইতিহাসের খোঁজে। হাসপাতাল ও কলেজের লাইব্রেরিতে অনেক খোঁজাখুঁজির পরেও ডাক্তার নাজিমুদ্দিন আহমেদের অবদানের কথা সম্বলিত কোনো পুস্তক পাওয়া গেল না। তবে প্রতিষ্ঠানটির প্রিন্টিং প্রেসে পাওয়া গেল গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠার আসল তথ্য। কাশেম সাহেব আছে, সন্ধ্যা রায় আছে, ডাক্তার ইয়ে আছে, মঞ্জুর কাদির আছে। ডাক্তার নাজিমউদ্দিন বলতে যে মুক্তিযোদ্ধা, উনি অন ট্রাস্টে নেই, এখন নাই, কিন্তু উনি তো শুরু থেকে ছিল না। ছিল ওনার, উনি এখন নেই। কি কারণে? বিভিন্ন কারণ আছে, স্যারের মারা যাওয়ার পর থেকে। নিজে মবের শিকার হয়েও বয়সের শেষ বিকেলে এসে উল্টো মামলার আসামি হতে হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাকে, যার মূল কারিগর ছিলেন সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান। বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে আইনের শাসনের, সে বিষয়টি ফুটে উঠেছে জাতীয় সংসদেও। তারই ধারাবাহিকতায় ন্যায় বিচার পাওয়ার আশা করছেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমুদ্দিন আহমেদ। শপথে বহাল থেকে মানুষের সেবায় জীবনের শেষ সময়টুকু কাটাতে চান দেশের এই সূর্য সন্তান। সাভারের ঐতিহাসিক গণস্বাস্থ্য কেন্দ্র দখল করতে শুধু পেশি শক্তি নয়, আশ্রয় নেওয়া হয়েছে নজিরবিহীন জালিয়াতির। 1972 সালের মূল ট্রাস্টি দলিল অনুযায়ী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ 6 জন ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। বর্তমানে তাদের মধ্যে একমাত্র জীবিত ও সক্রিয় প্রতিষ্ঠাতা ট্রাস্টি হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমুদ্দিন আহমেদ। কিন্তু জানা গেছে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান সহ একটি গোষ্ঠী 1882 সালের ট্রাস্টি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভুয়া দলিল তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি পকেটস্থ করেছে। আর এই তথ্য উঠে এসেছে কালের কণ্ঠের বিশেষ অনুসন্ধানে। 2023 সালের 25 জানুয়ারি আশুলিয়া সাব রেজিস্ট্রি কার্যালয়ে একটি জাল দলিল তৈরি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন না প্রতিষ্ঠাতাদের কেউ, এমনকি তাদের জানানো হয়নি এই বিষয়ে। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ 7 জনকে নতুন ট্রাস্টি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ট্রাস্টি বোর্ডের বাকিরা ছিলেন আলফাতুন্নেসা, আবুল কাশেম চৌধুরী, সন্ধ্যা রায়, মঞ্জুর কাদির আহমেদ, শিরিন পারভিন ও আব্দুল কাদের আজাদ। আইন অনুযায়ী প্রতিষ্ঠাতাদের অনুপস্থিতি বা সম্মতি ছাড়া এভাবে ট্রাস্টি বোর্ড গঠন সম্পূর্ণ অবৈধ। মূলত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর এই সুযোগটি নেয় একটি স্বার্থান্বেষী মহল। আর জালিয়াতি সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন ডাক্তার জাফরুল্লাহর স্ত্রী শিরিন পারভিন হক ও সৈয়দা রিজওয়ানা হাসান। ডাক্তার নাজিমুদ্দিনের ভাষ্যমতে তিনি প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম রোধে অডিট শুরু করার পর থেকেই এই চক্রটি তার উপর ক্ষুব্ধ হয়। এর আগেও 2023 সালের আগস্টে সাবেক পরিচালক ডাক্তার গিয়াসউদ্দিন আহমেদকে মব তৈরি করে প্রতিষ্ঠান ও দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। আর জালিয়াতির এই ছক চূড়ান্ত রূপ পায় 2024 সালের 24 আগস্ট। সেদিন বহিরাগতদের দিয়ে মব সৃষ্টি করে ডাক্তার নাজিমুদ্দিনকে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক সরিয়ে দেয়া হয়। বর্তমানে জাল দলিলের মাধ্যমে গঠিত এই অবৈধ বোর্ডই গণস্বাস্থ্য কেন্দ্রের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে নিজ হাতে গড়া প্রতিষ্ঠান থেকে চক্রান্ত করে বিতাড়িত করার এই ঘটনাকে বড় ধরনের প্রাতিষ্ঠানিক অপরাধ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এটি শুধু আইনেরই লঙ্ঘন নয়, বরং যেই লক্ষ্যে গণস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছিল তারও অসম্মান বলছেন সকলে। গণস্বাস্থ্য কেন্দ্রের নাম বললেই সবার আগে দর্শক, বাংলাদেশে যেই ক্ষমতা পায় সেই কিন্তু লুটে বুটে খায়। অন্তর্বর্তী সরকার আসছে এবং অন্তর্বর্তী সরকারও খাইয়া গেছে।
এবং এখন বিএনপি আসছে, বিএনপিও কিন্তু খায়া যাবে। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যেই ক্ষমতা পাবে সেই এভাবে লুটে বুটে খাবে এবং চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী এবং দখলবাজি শুরু করে দিবে। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।